আজ তৈরি করলাম উড়িষ্যার ধরনের সম্পূর্ণ নিরামিষ গোটা পটল রসা। আর এই পটলগুলো এখানেই পাওয়া যায়, ছোট ছোট কুচি কুচি পটল। আর চলুন এবার রেসিপিটি দেখে নিই। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। পটল ভাজা হয়ে গেলে আমি আর এক্সট্রা তেল দিইনি, বাকি তেলে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়েছি। জিরা তেজপাতা ফোড়ন দেওয়ার পর আমি একটা মশলার পেস্ট যোগ করেছি। দেখুন, এর মধ্যে আছে বাদাম বাটা, কাজু বাদাম বাটা, ধনে জিরে আর বেশি করে দারচিনি, বেশ খানিকটা দারচিনি, আদা আর গোলমরিচ। এইগুলো আমি ভালো করে বেটে নিয়েছি, এই দেখুন। আর তিল, সাদা তিল। আপনারা চাইলে চারণ গজও ব্যবহার করতে পারেন এখানে তিলের পরিবর্তে। আমার কাছে ছিল না, আমার কাছে যেটা থাকে আমি সেটাই দিয়ে রান্না করার চেষ্টা করি। আর আছে পোস্ত। আচ্ছা, এবার বাকি যে গ্রাইন্ডারে যে মশলাটা আছে এটা ধুয়ে জলটা আমি এখানে দিয়ে দেবো। আরও কিছু মশলা মেশাচ্ছি, বলে দিই কী আছে। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর একটু কারি পাউডার বা সবজি মশলা। গোটা পটল রসা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তবে আমি যে মশলাগুলো এখানে ব্যবহার করেছি তার পরিবর্তে আপনারা নিজস্ব রুচি মতো মশলা যোগ করে রান্নাটা করতে পারেন। আমি যেভাবে করি, আমাদের যেভাবে করলে তরকারিটা স্বাদ বেশি ভালো লাগে, আমি সেই মশলাগুলো যোগ করেছি। দেখুন, গ্রাইন্ডারটা ধুয়ে আমি জল মিশিয়ে দিয়েছি। আর এখানে একটা কথা বলে রাখি, এটা কম আছে, বারবার নেড়ে চেড়ে কষবেন মশলাটা, আর কি বাদাম দেওয়ার দরুন তলায় লেগে যায় এই জন্য। এবার আমি এটাকে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। দেখুন, আমি মশলাটা যে ভাজছিলাম একদম কম আছে, তেল ছেড়ে এসছে। দেখুন, আমি আরেকটু এটাকে কষিয়ে নেব। দেখুন, এই পর্যায়ে আমি এখানে হিং আর এই যে গুঁড়োগুলো দেখছেন, এগুলো হচ্ছে কসুরি মেথি। এই মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা পটলগুলো যোগ করছি। আর আমি কাশ্মীরি লঙ্কা এখানে ব্যবহার করছি না, আমার ওই উগ্র রঙটা ভালো লাগে না। আপনারা কেউ রেসিপিটি ট্রাই করলে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন। বন্ধুরা, আমি এই পর্যায়ে সামান্য পরিমাণ নুন মেশালাম, কারণ নুন হলুদ মাখিয়ে পটলটা বেশ খানিকক্ষণ রাখা ছিল। আর ওই নুন হলুদ সহই আমি ভেজেছি, সেই জন্য এরপর লাগলে আমি আবার নুনটা দেবো। এখন আমি একটু মশলার সঙ্গে আপনার জল দিচ্ছি না, তো মশলার সঙ্গে ভাজা পটলগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার মশলার সঙ্গে পটলটা কষানো হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে একটু গুড় মিশিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি মিষ্টি না হলে ভালো লাগে না। আর এই যে পটলের আইটেমটা, এটা আপনি লুচি, পরোটা, ভাত তো বটেই, পোলাও আর যে কোনো আইটেমের সঙ্গে খেতে পারবেন। এটা ভীষণ সুন্দর খেতে হয়। আমরা উড়িষ্যায় থাকি, আর আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে প্রায় নিমন্ত্রিত হয়ে যাই, সেখানে রেসিপিটি করা হয়। আর আমি যে এখানে তৈরি করছি সেটা আমি উপকরণ তো সবসময় ঘরে থাকে না, তো আমার ঘরে আজকে যা যা উপকরণ ছিল সেই দিয়ে আমি তৈরি করছি। তবে স্বাদে বিশেষ হেরফের হচ্ছে না। ওই জন্যই আপনাদের বললাম যে আপনারাও নিজেদের রুচি মতো উপকরণ মিশিয়ে করতে পারেন। আমি যে মশলাগুলো দিয়েছি ওইগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নেই। এই যে গুড়টা মেশালাম, এবারে আমি একটু জল মিশিয়ে দিচ্ছি। আর নুনটা আমি পরে আবার মেশাবো যদি প্রয়োজন মনে করি। আমি আরেকটু জল দিচ্ছি। আমি আরেকটু জল দিয়ে একদম কম আছে রান্না করব, যাতে ওই মশলাগুলো সুগন্ধ স্বাদ সব পটলের মধ্যে ঢুকে যায়। আর আপনারা কেউ রেসিপিটি ট্রাই করলে অল্প জল দিতে পারেন, আমি এতটাই দিচ্ছি। আর এটা তৈরি হয়ে যাওয়ার পর গ্রেভিটা আরও শুকিয়ে যাবে। ঢাকা দিয়ে আমি কম আছে এটাকে রান্না করে নেব। দেখুন, গ্রেভিটা ফুটে ফুটে গাঢ় হয়ে গেছে একদম। এই যে এরকম ফুটলে বুঝবেন যে আপনার গ্রেভি তৈরি হয়ে গেছে, নামানোর উপযুক্ত হয়ে গেছে। আর ঠান্ডা যত হবে এটা আরও শুকিয়ে যাবে গ্রেভিটা। এই চামচে 1 চামচের কম ঘি আমি আরও মিশিয়ে দিয়েছি। আজ তৈরি করলাম উড়িষ্যার ধরনের সম্পূর্ণ নিরামিষ গোটা পটল রসা।